আমি যেহেতু ছাত্র পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি, দীর্ঘদিন ছাত্র সংগঠনে কাজ করে আসছি, তো আমি এই ছাত্রদেরকে নিয়ে দু একটি কথা বলবো। আমরা পার্বত্য অঞ্চলের যারা এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, তারা একই স্কুলে একই আলো বাতাসে একই শিক্ষকের কাছে পড়ালেখা করে তারা কিন্তু উচ্চশিক্ষা যখন গ্রহণ করতে যায় তখন বৈষম্যের শিকার হয়। পার্বত্য চট্টগ্রাম আমরা সবসময় বলি যে বৈষম্য বৈষম্য, পাহাড়ের বাঙালিরা এই বৈষম্যের জাতাকলে পিষ্ট হচ্ছে। কেন হচ্ছে? আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ডুয়েট মেডিকেল কলেজগুলোতে আপনার উপজাতিদের জন্য উপজাতি কোটা রয়েছে, বাঙালিদের জন্য কোনো কোটা নেই। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্ট একটা করে রয়েছে, যেটা অনেক বেশি ব্যবধান। তো গত 2 বছর আগে কাপ্তাইয়ের একটা মারমা ছেলে, সে 65 পেয়ে আপনার মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু আরেকটা বাঙালি ছেলে সে 75 পেয়েছে, কিন্তু সে মেডিকেলে চান্স পায় না। নাম্বার বেশি পাওয়ার পরও সে মেডিকেলে চান্স পায় না, কিন্তু সে উপজাতি হওয়ার কারণে অন্যদিকে আরেকজন সে কম নাম্বার পেয়েও মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই যে আমরা বাঙালিরা এই ধরনের নানা রকমের বৈষম্যের শিকার হচ্ছি, চাকরি ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছি। আজকে সরকারের 30টা বিভাগ হস্তান্তরিত জেলা পরিষদ কাছে, এখানে উন্নয়ন বোর্ড রয়েছে, বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে, সেখানেও আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই টোটাল যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে। আজকে সারা বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একটা সরকারকে বিদায় হতে হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনো সেই পরিবর্তন হয়নি। তো সেজন্য আমরা যারা পার্বত্য অঞ্চলের বাসিন্দা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, আমাদেরও একসাথে একযোগে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এখানে আরো অন্যান্য অনেক বড় বড় সমস্যা রয়েছে, ভূমি সমস্যা রয়েছে। পার্বত্য চুক্তির মধ্যে আমাদেরকে বৈষম্যের শিকার করেছে, এখানে আমাদেরকে বঞ্চিত করেছে। তো আমাদের এই টোটাল যে বিষয়গুলো, বৈষম্যের শিকার হচ্ছি, বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি, আমরা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, এগুলোর জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে। এই জন্যই আসলে এই যে সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গঠন হয়েছে। নাগরিক পরিষদ গঠন হওয়ার পর থেকে দীর্ঘদিন পার্বত্য অঞ্চলের বঞ্চিত অধিকার হারা মানুষের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে কাজী মুজিব ভাইয়ের নেতৃত্বে। তো আজকে যে যুব পরিষদ গঠন হচ্ছে, এই যুব পরিষদ নেতৃত্বে আগামী দিনে আরো আন্দোলন সংগ্রাম হবে। তো এই আন্দোলন সংগ্রামগুলোতে আমরা সকলের ঐক্যবদ্ধভাবে শরীক হতে পারি, সেজন্য সকলের প্রতি আমার ব্যক্তিগতভাবে সে আহ্বান থাকবে